কোনো গুজবে কান দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে ওনার সম্পূর্ণ সর্বোচ্চ চিকিৎসা আমাদের নেতা ওনার পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 24 ঘন্টা সার্বক্ষণিক উনি তদারকি করছেন, সেখানে মনিটরিং করছেন। আপনারা দেখেছেন বিভিন্ন বিশ্বের বড় রাষ্ট্রগুলো থেকে তারা নিজ উদ্যোগে তাদের সবচেয়ে ভালো ডাক্তার যারা রয়েছেন তাদেরকে পাঠিয়েছেন। এর মধ্যে চীন রয়েছে, যুক্তরাজ্য রয়েছে, যুক্তরাষ্ট্র রয়েছে। এবং আরেকটা বিষয় দেখবেন যে আমাদের নেত্রীকে যখন জেলে নিয়ে যাওয়া হয় তখন মোদী সরকার ক্ষমতা, অর্থাৎ এটা বলাই বাহুল্য যে সেই সরকারের বা সেই সরকার প্রধানের নলেজের বাইরে গিয়ে এই ঘটনাটি ঘটানো হয়েছিল সেটা বিশ্বাস করা যায় না। সেই মোদিও কিন্তু আজকে বলতে হবে বাধ্যই হয়েছে আমাদের নেত্রীর সুস্বাস্থ্য কামনা করে অফিসিয়াল বিবৃতি দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা আমাদের জীবদ্দশায় এরকম একজন নেত্রীকে দেখতে পেয়েছি, এটা আমাদের জন্যও একটা সৌভাগ্যের বিষয়। আর ওনার যে কর্ম এবং ওনার যে অবদান এবং ওনার যে যেটা বলবো যে আপসহীন লড়াই করার যে সাহসিকতা, এটা নিয়ে একদিন অনেক গবেষণা হবে। এবং বিশ্বের কাতারে তো অনেক নেতারাই এসেছেন গিয়েছেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি রাজনীতিবিদ ছিলেন না। পরিস্থিতি ওনাকে গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনায় নিয়ে এসেছেন এবং কি পরিমাণ দেশপ্রেমের পরিচয় তিনি দিয়েছেন এটা আসলে আমার মনে হয় সকলেই উপলব্ধি করতে পারি আমরা, এবং সবাই উপলব্ধি করতে পারবে। ভবিষ্যতে এটা নিয়ে অনেক গবেষণাও হবে বলে আমি বিশ্বাস করি। তো এরকম একটা এরকম নেত্রী আমার মনে হয় হাজার বছরে হয়তো বা একজন আসে কিনা। নেতা অনেক আসে, নেত্রী এবং মুসলিম বিশ্বের উনি প্রধানমন্ত্রী হয়েছেন, অনেক তার অর্জন রয়েছেন। সেই নেত্রীর জন্য আমরা দোয়া করি। আজকে দেখেন উনি রাষ্ট্রের ভিভিআইপি পদমর্যাদা ওনাকে দেয়া হয়েছে, যেটা উনি চানও নাই বা ওনার পক্ষ থেকেও কেউ চায় নাই। বাংলাদেশ রাষ্ট্র মনে করেছে, বাংলাদেশের জনগণ মনে করেছে এটা দেয়া দরকার। এই সম্মান কোথায় আপনি কয়জন পায়? হায়াত মৌত মহান আল্লাহ তাআলার হাতে। একদিন সবাইকে আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা নিশ্চিত। তো তাই আমরা আমাদের নেত্রীর সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘ হায়াত যাতে কেবল একমাত্র মহান আল্লাহ তাআলা দিতে পারেন সেটার জন্য আমরা এখন দোয়া করি এবং দোয়া করে যাব ইনশাআল্লাহ। বিগত 2-3 দিন আসলে আমরা সকলেই অত্যন্ত খুব টেন্স অবস্থায় ছিলাম। সারাক্ষণই নানা ধরনের গুজব, সারা রাতি নানা ধরনের খবর আসতে থাকে, কিন্তু আসলে এগুলো সবই গুজব। যা হবে সেটা অবশ্যই দলীয়ভাবে স্পষ্টভাবে, এখানে লুকানোর তো কিছু নাই, স্পষ্টভাবে সেটা জনগণকে ব্যাখ্যা দেওয়া হবে। এবং ইতিমধ্যে বলা হয়েছে যে তিনি যে অবস্থায় গিয়েছিলেন তার থেকে এখন স্থিতিশীল অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ।